বার্তা এক নজর। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। সপ্তগ্রাম বিধানসভার অধীনে সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার চক বাঁশবেড়িয়া ৩ নম্বর গুন্টি সহ বিভিন্ন এলাকায় নিকাশির বেহাল অবস্থা। এই দাবিতে চক বাঁশবেড়িয়া ৩ নম্বর ঘুমটি এলাকায় বাসিন্দারা পঞ্চায়েতের মেন গেটের সামনে বিক্ষোভ দেখালো। তাদের মূলত দাবি, এই প্রশাসন দপ্তরে চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি, তাই আজ পঞ্চায়েতের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান। পঞ্চায়েতে ঢুকতে গেলে প্রধান উপপ্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন যে বহুবার পঞ্চায়েত, বিডিও, থানা, বিধায়ক, এসডিও ও ডিএমকে বলে কোনো কাজ হয়নি। আরও প্রধান সাবানা পারভিন বলেন, বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হবে। আরও কি বলছেন শুনবো। পঞ্চায়েতের সামনে বিক্ষোভ। পঞ্চায়েত সামনে বিক্ষোভ আমাদের ৩ নম্বর গুমটি এলাকায় প্রায় বছর 4 ধরে নিকাশির ব্যবস্থা বদহাল হয়ে গেছে। আমরা পিডব্লিউডি আনলিগাল কনস্ট্রাকশনে কিছু বাড়ি হয়েছে, তার জন্যে আমরা সামনে বছর জুন মাস থেকে রাজ্যের সব দপ্তরে চিঠি করা হয়েছে, সব জায়গা থেকে ইনকোয়ারি হলো, কিন্তু কাজের কিছু হয়নি। আমরা এর ফাঁকে কম করে 10 বার বেশি পঞ্চায়েত প্রধানকে জানিয়ে গেছি, কথা বলে গেছি, আমাদের সান্ত্বনা দেওয়া হচ্ছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না। নিকাশির জন্যে কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। আজকে আপনারা যদি পারেন পাঠাতে পারেন, আমার এলাকার বাড়ির সব বাড়িতেই জল আছে। বেআইনিভাবে কে করেছে? বাড়ি কে করেছে? লোক প্রভাবশালী লোক আছে। কি নাম? ঠিক আছে, ওই আনলিগাল কনস্ট্রাকশনটার জন্যে টোটাল সমস্যা। প্রধান কি বলছেন? এতবার যে বলেছেন প্রধান শুধু আশ্বাসন দিচ্ছেন, কিন্তু কাজ কিছু হচ্ছে না। কত পরিবার থাকে ওখানে? ওইখানে প্রায় 2000 ভোটার। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিরাজ। বিক্ষোভ কি জন্য, কারণটা কি? दरअसल हम लोग कई सालों से सप्तग्राम पंचायत के अंदर आने वाला 3 गुमटी पानी की निकासी बहुत बुरा हाल है। बरसात में तो सैलाब जैसा हाल हो जाता है, और रोज़मर्रा ज़िंदगी में इस्तेमाल शुदा जो पानी होता है वो भी जमा हुआ है, और उसमें पूरी तरह से बच्चे और बूढ़े उस पानी गंद की वजह से इन्फेक्शन का शिकार हो रहे हैं। हम लोग इसके हालात को देखते हुए चीफ मिनिस्टर वेस्ट बंगाल, आपको पंचायत मिनिस्टर, पीडब्ल्यू मिनिस्टर, हेल्थ मिनिस्टर, डीएम, एसडीओ, एसपी, ओसी मोगरा, जिला परिषद सभापति, पंचायत प्रधान, लगभग सबको लेटर दिया, पार्टिशन दिया, और कई दफाती से इंक्वायरी भी हुई। एसपी से भी इंक्वायरी हुआ, ओसी मोगरा से भी इंक्वायरी हुआ, एसडीओ मैडम खुद आगे इंक्वायरी की, उन्होंने ऑर्डर भी दिया था कि इमीडिएटली काम किया जाए। यहाँ तक कि डिप्टी मजिस्ट्रेट की भी इंक्वायरी हुआ, एसपी से इंक्वायरी हुआ, और पीडब्ल्यू ऑफिसर भी आगे इंक्वायरी किए। तमाम इंक्वायरी होने के बावजूद भी काम नहीं हो रहा है। हम लोग पुरअमन तरीके से बिल्कुल शांति से प्रधान से आकर रिक्वेस्ट करें, मैडम काम करवाइए। मैडम हमेशा यकीन दिलाती थी काम नहीं हो रहा है। अभी पीछे 4 दिन पहले बारिश हुई है, इलाका डूबा हुआ है, बदहाल है। आप लोग के हमने वीडियो भेज दिया, प्लीज उसको देखिए। सामने तो वर्षा আসছে, আর তো বেহাল অবস্থা। इस मरतबा बरसात में जो दरिया किनारे घर बसते हैं उससे भी ज़्यादा खतरनाक हमारा इलाका होगा। एक बच्चा रात में सोते हुए अचानक पानी में गिर गया, माँ बेहोश हो गई, मैं बच्चा डूब कर मर गया, लेकिन जब चिल्ला चली गई तो हमने जब उठाया तो बच्चा जिंदा था। ये हाल है। वहाँ पे रोज 2 पंचायत बूथ है, बूथ नंबर 86, बूथ नंबर 87, दोनों पंचायत मेंबर अपनी कोशिश में नाकाम है। কি নাম আপনার? मेरा नाम है मोहम्मद जमील। পঞ্চায়েতের বিভিন্ন জায়গার লোক আজকে নিকাশির বেহাল অবস্থা গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন। বহু বছরের সমস্যা, কি বলবেন? বহু বছরে না, এটা 2 বছর থেকে যখন থেকে এলএনটি কাজ হচ্ছে, সব ড্রেন ব্লকেজ হয়ে গেছে। কিছু মানে কি আমাদের ড্রেন ব্লকেজ আছে, ওই জন্যে এরকম সমস্যা দেখা যাচ্ছে। সেই সমস্যার সমাধান আমি অনেক জায়গায় গিয়েছি, এলাকায় এসডিওকে, বিডিওকে বা জেলা পরিষদকে জানিয়েছি। আমরা আমাদের পঞ্চায়েতের পক্ষে যত মানে কি ছিল, মানে আমরা ওইখানে কাজ করেছি, বা উপর মহলে আমরা জানিয়েছি ফান্ডের জন্যে। লোক তো বলছে কি না, আমার কাছে তো এই আছে, প্রমাণ আছে কি আমি কাজ করেছি। আমার সদস্য এখানে আছে, জায়গা আছে, নৌসাদ আছে, তাদেরকে আমরা ওই মোটর দিয়ে, আমাদের কাছে বিল আছে যে আমরা কত খরচ করেছি। আজকে যে বিক্ষোভ দেখালো আজকে ওই মিটিংয়ে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম কি 10 দিনের মধ্যে যা হবে ক্লিনিংয়ের ব্যাপার ওনাদেরকে
এই ছিল দাবি ছিল কি একটা ক্লিনিক হয়ে হয়ে গেলে মানে আমাদের যা জল আছে চলে যাবে, সেইটাই আমরা এগ্রি করলাম কি ঠিক আছে। এই এটা কি 10 দিনে ধারাবাহিকভাবে হবে এটা? নিশ্চয়ই হবে। আমাদের সপ্তগ্রাম পুরোটাই মানে কি নিকাশি ব্যবস্থা খুবই খারাপ, কোনো জায়গায় মানে কি হাইড্রেন নেই, এই নেই। তারপরে আমার বোর্ডে আসার পর আমি কেএমডিএ গিয়েছিলাম, কেএমডি অফিসে আমার কোন জায়গায় নিকাশি ব্যবস্থা আছে আমি এই নিকাশি ব্যবস্থা আমি সব জায়গায় চিঠি দিয়ে এসেছি। আমরা 5টা প্রপোজাল পাঠিয়েছি পুরো সপ্তগ্রামে। নামাজগড়ে একটা প্রপোজাল পাস হয়েছে, সেটা 6 কোটি টাকা আমরা কেএমডিএ থেকে টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হলে এইদিকে সমস্যাটা সমাধান হবে। তারপরে আমরা এইখানে মিঠাপুকুর থেকে ওই খালধার বেন্ডিল খালধার আছে, ওইখানে একটা মানে ড্রেন করা হবে, সেটা আমাদের 27 তারিখে জয়েন্ট ইনফেকশন আছে, কেএমডিএ থেকে ওনারা আসবেন, সেই কাজটাও হয়ে যাবে। তারপরে আমরা ওইদিকে বাঁশবেড়িয়া স্টেশন থেকে আমাদের হল স্টেশন পর্যন্ত 3 নম্বর গুমটি যা বেহাল ছিল সেটা কাজ শুরু হয়ে গেছে। কেএমডিএ থেকে যা পরিষ্কার করা আমরা যা দাবি করেছিলাম, চিঠি পাঠিয়েছিলাম, সেই কাজ হয়েছে। এখানেও আপনারা দেখতে পারবেন ওইখানে কাজ হচ্ছে, শুরু হয়ে গেছে। বর্ষার আগে কাজ শেষ হবে? বর্ষার আগে কাজ শেষ হবে? হ্যাঁ, কাজ তো শুরু হয়ে গেছে। আমরা আমাদের পঞ্চায়েতের ফান্ড মানে কি খুবই কম, আমরা অন ফান্ড থেকে আমরা করতে পারি না, বা আমাদের যা রাস্তা ড্রেন এসব যা আছে ফান্ডে তো সব নাম থাকে, আমরা ফান্ডে বাইরে থেকে তো খরচ করতে পারি না। অন ফান্ড আমাদের অনলি ফর আমাদের আছে ট্যাক্সের উপরে। সেই জন্যে আমি আমার ফান্ডের জন্য সব জায়গায় জানিয়েছি এই এলাকা বেহাল আছে, এখানে জল জমেছে, কিন্তু কোথায় থেকে মানে কোনো জায়গা থেকে আমি সহায়তা পাচ্ছি না বলে আজকে আমার এই পঞ্চায়েত যা ঘেরা হয়েছে, এটা আমাদেরই লোক, অনেক দিন থেকে এখানে জল জমে আছে, তার আমাদের পঞ্চায়েতে যা ছিল আমি ব্যবস্থা নিয়েছি, যা নেওয়ার ছিল আমার মেম্বারও মানে কি করেছে, আমরাও করেছি।